লার্নিং বাই ফিলিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। অনুভূতি এবং বোঝার দ্বারা শেখা কার্যক্রমে মিয়াজি একাডেমি কেয়ারের পক্ষ থেকে আমি ANM মহিউদ্দিন মিয়াজি উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের গণিত, বিজ্ঞান এবং আইসিটির পাশাপাশি ইংরেজি বিষয়ে অবদান রাখার চেষ্টা করব। আশা করি পুরোটা সময় আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত কিংবা মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। আপনাদের মূল্যবান মতামত কিংবা মন্তব্য অথবা যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো আমাদের কমেন্ট সেকশনে দিতে পারেন, কেননা আমরা একটা প্রত্যয় নিয়েছি যে আপনাদের সকল সমস্যার ভিত্তিতে সলভিং অডিয়েন্সেস প্রবলেমস নামক আমরা একটা পর্ব আরম্ভ করব, যেখানে আপনাদের সকল সমস্যা নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি নিয়ে একটু আলোচনা করে আমার ভিডিওটা শেষ করব। চলুন শুরু করা যাক। ইন্ট্রোডাকশন টু আইসিটি মানে হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিচিতি। আইসিটি কিংবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম তথ্য, যোগাযোগ এবং প্রযুক্তি এই তিনটা শব্দ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাহলে একটু আমরা জানার চেষ্টা করি ইনফরমেশন, কমিউনিকেশন এবং টেকনোলজি বলতে আসলে কি বোঝায়। চলুন শুরু করা যাক। ইনফরমেশন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে তথ্য। এই শব্দটি ল্যাটিন শব্দ ইনফরমেয়ার থেকে এসেছে, যার অর্থ হচ্ছে টু ফর্ম, টু শেপ অথবা গিভ ফর্ম টু, অর্থাৎ কোনো কিছুর রূপ দেওয়া কিংবা আকৃতি দেওয়া ইত্যাদি বোঝানো হচ্ছে। আমরা এখন দেখার চেষ্টা করব ইনফরমেশন বলতে আসলে কি বোঝায়। Information refers to the processed data that is meaningful and usable। অর্থাৎ তথ্য বলতে উপাত্তের প্রক্রিয়াকৃত রূপকে বোঝানো হচ্ছে, যা অর্থবোধক এবং ব্যবহারযোগ্য। এখন আমাদেরকে একটু বুঝতে হবে যে উপাত্ত বলতে আসলে কি বোঝায়। যেহেতু উপাত্ত শব্দটি তথ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের উপাত্ত বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে হবে। চলুন শুরু করা যাক। ডেটা বলতে আসলে কি বোঝায়। ডেটা শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে উপাত্ত, আমরা সকলে জানি। এই শব্দটি গ্রিক শব্দ ডেটাম থেকে এসেছে, যার অর্থ এ পিস অফ ইনফরমেশন, অর্থাৎ তথ্যের একটি অংশ মাত্র। তথ্যের একটি অংশ বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আমরা জানি অনেকগুলো উপাত্ত একত্রিত হলে তথ্য গঠিত হয়, এটা বোঝানো হচ্ছে। অর্থাৎ তথ্যের প্রত্যেকটা পার্টস এন্ড পার্টিকেলস থেকে তাহলে উপাত্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। আমরা এখন উপাত্তের সংজ্ঞার দিকে একটু যাওয়ার চেষ্টা করব, কিভাবে উপাত্তকে সুসংজ্ঞায়িত করা যায়। ডেটা, the knowledge that we get about someone or something, অর্থাৎ যে জ্ঞান আমরা কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে পেয়ে থাকি, কোনো ব্যক্তি বা বস্তু থেকে প্রাপ্ত জ্ঞানকে আসলে উপাত্ত বলা হয়। তাহলে জ্ঞান কি কি ধরনের হতে পারে বা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত জ্ঞান কি কি হতে পারে? যেমন আমি বলতে পারি যে কোনো ব্যক্তির নাম হতে পারে বা কোনো সংখ্যা হতে পারে, কিংবা হচ্ছে কোনো ব্যক্তির বয়স হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা একটু দেখার চেষ্টা করবো আসলে ডেটা কি কি হতে পারে। ডেটা কুড বি, ডেটা হতে পারে নাম্বার, কোনো সংখ্যা, যেমন কোনো ব্যক্তির বয়স, কোনো ব্যক্তির উচ্চতা, কোনো ব্যক্তির ওজন কিংবা লোক সংখ্যা ইত্যাদি। এছাড়া হতে পারে টেক্সট। টেক্সট মানে
পাঠ্য কোনো কিছুর লিখিত রূপকে আসলে আমরা টেক্সট হিসেবে উপস্থাপন করি, বিশেষ করে বর্ণমালায় লিখিত রূপকে আমরা টেক্সট হিসেবে উপস্থাপন করে থাকি। আমরা জানি আমাদের বই কিংবা নিউজ পেপার অথবা অনলাইন পোর্টাল কিংবা ব্লগিং ওয়েবসাইটের মধ্যে যে লিখিত রূপ আকারে কিছু তথ্য উপস্থাপিত হয়ে থাকে বা উপাত্ত উপস্থাপিত হয়ে থাকে, সেখান থেকে আমরা যে জ্ঞান অর্জন করি তাও এক প্রকার উপাত্ত হিসেবে উপস্থাপিত হয়। এছাড়া হতে পারে অডিও। অডিও মানে হচ্ছে শ্রুতি, অর্থাৎ আমরা শ্রবণ শক্তি দ্বারা যেটাকে অর্জন করে থাকি, যে জ্ঞান অর্জন করে থাকি, সেটাই হচ্ছে আমাদের অডিও বা শ্রুতি। সেটা হতে পারে কোনো স্পিচ, কোনো ব্যক্তির রেকর্ড করা ভয়েস, কিংবা সেটা হতে পারে স্পিকার থেকে প্রাপ্ত কোনো ইনফরমেশন বা কোনো জ্ঞান, সেটাও হতে পারে ইনশাআল্লাহ। এছাড়া হতে পারে ইমেজ। ইমেজ বলতে আমরা কি বুঝি? ইমেজ বলতে আমরা ছবি বা চিত্র বুঝে থাকি। ইমেজ কি কি হতে পারে? ইমেজ হতে পারে ফটো, পিকচার অথবা ভিডিও। ফটো বলতে আমরা কি বুঝি? ফটো বলতে আমরা আলোকচিত্র বুঝে থাকি। আলোকচিত্র মানে হচ্ছে কোনো ডিজিটাল ডিভাইস দ্বারা বা আধুনিক যন্ত্র দ্বারা, সেটা হতে পারে একটা ক্যামেরা কিংবা মোবাইল ফোন দ্বারা যেই চিত্র ধারণ করা হয়ে থাকে বা ছবি ধারণ করা হয়ে থাকে, সেটা হচ্ছে আলোকচিত্র। পিকচার বলতে আমরা কি বুঝি? পিকচার হচ্ছে কোনো চিত্রকর্ম যদি রং তুলি দিয়ে কোনো ছবি এঁকে থাকে, যেমন পেন্টিং, সেটা হতে পারে একটা পিকচার, যেটাকে আমরা স্থির চিত্র হিসেবে উপস্থাপন করে থাকি। আর এছাড়া ভিডিও বলতে আমরা কি বুঝি? ভিডিও মানে হচ্ছে চলচ্চিত্র, যে চিত্রটা চলমান, অর্থাৎ সে কি করতে পারে? মুভ করতে পারে বা নড়াচড়া করতে পারে যে ভিডিওতে বা যে ছবিতে, সেটা হচ্ছে ভিডিও। আশা করি আমরা ডেটা সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়ে গিয়েছি। এখন আমরা ডেটা থেকে ইনফরমেশন শব্দটা কিভাবে আসলে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। ডেটার যে সংজ্ঞাটা আমরা পেয়েছিলাম যে দ্য নলেজ দ্যাট ইউ গেট অ্যাবাউট সামওয়ান অর সামথিং, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত প্রাপ্ত জ্ঞানকে আসলে উপাত্ত বলা হয়ে থাকে। এই ডেফিনিশনটাকে আমরা চেষ্টা করব তথ্যের ডেফিনিশনে কিংবা হচ্ছে সংজ্ঞার মধ্যে উপস্থাপন করার জন্য। দ্য processed form of data, right? So আমরা এখানে ডেটা না লিখে ডেটার সংজ্ঞাটা এখানে উপস্থাপন করে দেই। of the knowledge that we get about someone or something that is meaningful and usable. তাহলে আমরা কি বুঝতে পারছি? আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত যে জ্ঞান আমরা আহরণ করে থাকি, সেটাকে যদি প্রক্রিয়াকরণ করা হয়ে থাকে এবং সেটা অর্থবোধক কিংবা ব্যবহারযোগ্য হিসেবে উপস্থাপিত হয়, তাহলে আসলে তথ্য হিসেবে তাকে আমরা উপস্থাপন করে থাকি। তাহলে তথ্য বলতে আসলে কি বোঝায়? তথ্য বলতে উপাত্তের এমন প্রক্রিয়াকৃত রূপ বা উপাত্তের এমন প্রক্রিয়াকৃত রূপ যেখানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত জ্ঞান উপস্থাপিত হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কিত জ্ঞানের প্রক্রিয়াকৃত রূপ যা অর্থবোধক, ব্যবহারযোগ্য, তাকে তথ্য বলা হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা বোঝার চেষ্টা করব কমিউনিকেশন শব্দটি বলতে আসলে কি বোঝায়। কমিউনিকেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে যোগাযোগ, আমরা সবাই জানি। এই শব্দটি ল্যাটিন কমিউনিকেয়ার থেকে এসেছে, যার অর্থ টু শেয়ার, মানে ভাগাভাগি করা। কমিউনিকেট শব্দটি মূল অর্থ দাঁড়াচ্ছে টু শেয়ার কিংবা ভাগাভাগি করা। এখন আমরা দেখার চেষ্টা করি কমিউনিকেশন এর ডেফিনিশন বা সংজ্ঞাটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। The process of transferring information in between
2 or more people or objects অর্থাৎ দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যকার তথ্য আদান প্রদান করা কিংবা তথ্য স্থানান্তর করা কিংবা তথ্য বিনিময় করাকে আসলে যোগাযোগ বলা হচ্ছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি, যদি দুই বা ততোধিক দুইজন অর্থাৎ কমপক্ষে দুইজন থাকতে হবে কমিউনিকেশন করার জন্য। যেমন আমি কিছু ভিডিও করতেছি বা আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, আপনারা একসাথে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক প্রকার কমিউনিকেশন বা যোগাযোগ। এখানে আমি তথ্য পাঠাচ্ছি, আপনারা গ্রহণ করতেছেন, অর্থাৎ আপনারা শুধুমাত্র গ্রহণ করতেছেন, আমি শুধুমাত্র পাঠাচ্ছি। যদি একই সাথে আপনারা আবার আমাকে পাঠাতে পারতেন এবং আমি সেটা গ্রহণ করতে পারতাম, তাহলে সেটা এক প্রকার যোগাযোগ হতো। অর্থাৎ যোগাযোগ মানে শুধুমাত্র তথ্য পাঠানো কিংবা গ্রহণ নয়, একই সাথে তথ্য গ্রহণ করা যায়, তথ্য পাঠানো যায় বা তথ্য গ্রহণ পাঠানো দুইটাই বোঝানো হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু টেকনোলজি শব্দটার সাথে সম্পর্কিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। টেকনোলজি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রযুক্তি। এই শব্দটি গ্রিক শব্দ টেকনোলজিয়া থেকে এসেছে, যেখানে টেকনে মানে হচ্ছে স্কিল অথবা আর্ট, অপরদিকে লোগিয়া মানে হচ্ছে স্টাডি মানে অধ্যয়ন কিংবা সায়েন্স। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে টেকনোলজি বলতে আসলে কি বোঝায়। The application of scientific knowledge to invent a new device, system, process or something new। অর্থাৎ প্রযুক্তি বলতে বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে নতুন কিছুর উদ্ভাবনকে বোঝায়। সেটা কি কি হতে পারে? সেটা হতে পারে একটা যন্ত্র, হতে পারে একটা পদ্ধতি, সেটা হতে পারে একটা প্রক্রিয়া কিংবা নতুন কিছু। নতুন যা কিছু আমরা হচ্ছে বিজ্ঞানের সহায়তায় বা বিজ্ঞানের ব্যবহারে কিংবা বিজ্ঞানের প্রয়োগে পেয়ে থাকি কিংবা আবিষ্কার করে থাকি কিংবা আবির্ভাব হয়ে থাকে, সেটাকে আসলে প্রযুক্তি হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে। তাহলে আশা করি আমরা মোটামুটি ইনফরমেশন, কমিউনিকেশন এবং টেকনোলজি এই তিনটা শব্দ সম্পর্কে মোটামুটি একটা বেসিক বা হচ্ছে প্রাথমিক ধারণা পেয়ে গিয়েছি। এখন আমরা চেষ্টা করব যে ইনফরমেশনের সাথে কমিউনিকেশনের সম্পর্ক এবং কমিউনিকেশনের সাথে টেকনোলজির সম্পর্ক কিংবা ইনফরমেশনের সাথে টেকনোলজির যে সম্পর্ক সেটা একটু উপস্থাপন করার জন্য। আমরা জানি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শব্দটি তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে গঠিত হয়েছে। এই জন্য এখন আমরা তথ্য এবং প্রযুক্তির সাথে একটা সম্পর্ক বের করার চেষ্টা করব, পাশাপাশি যোগাযোগের সাথে প্রযুক্তির একটা সম্পর্ক বের করার চেষ্টা করব। কিভাবে তারা তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তি হয়েছে সেই বিষয়টা এখন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনফরমেশন টেকনোলজি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে আসলে কি বোঝায়? The technology related to collecting, storing and processing information is called information technology। অর্থাৎ তথ্য প্রযুক্তি বলতে আসলে কি বোঝায়? যে প্রযুক্তি তথ্য সংগ্রহ, সরবরাহ, সংরক্ষণ কিংবা প্রক্রিয়াকরণের সাথে সম্পর্কিত, সেই প্রযুক্তিকে আসলে তথ্য
প্রযুক্তি বলা হয়ে থাকে। অর্থাৎ প্রযুক্তির ব্যবহারে যদি আমরা তথ্য সংগ্রহ করে থাকি, সংরক্ষণ করে থাকি এবং প্রক্রিয়াকরণ করে থাকি, সেই প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয়ে থাকে। আশা করি আপনারা মোটামুটি একটু ধারণা পেয়েছেন। এখন আমরা কমিউনিকেশন টেকনোলজি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কমিউনিকেশন টেকনোলজি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়? The technology related to transferring or exchanging information is called communication technology। অর্থাৎ যোগাযোগ প্রযুক্তি বলতে বোঝাচ্ছে ওই প্রযুক্তিকে যে প্রযুক্তি তথ্য আদান প্রদান, স্থানান্তর কিংবা তথ্য বিনিময়ের সাথে সম্পর্কিত। অর্থাৎ প্রযুক্তির ব্যবহারে তথ্য আদান প্রদান কিংবা বিনিময় কিংবা স্থানান্তরকে যোগাযোগ প্রযুক্তি হিসেবে আমরা উপস্থাপন করে থাকি বা কমিউনিকেশন টেকনোলজি হিসেবে বুঝে থাকি। আশা করি আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। এখন আমরা চেষ্টা করব ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন টেকনোলজি শব্দদ্বয়কে সমন্বয় করে কিংবা সংমিশ্রণ করে কিভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শব্দটাকে বাস্তবায়ন করা যায় কিংবা তথ্য যোগাযোগ প্রযুক্তি শব্দটাকে ব্যাখ্যা করা যায়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। Information and communication technology, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। এটা হচ্ছে আইসিটির পূর্ণরূপ, ফুল ফর্ম আমরা সবাই জানি। এখন আমরা দেখার চেষ্টা করব ইনফরমেশন টেকনোলজি এবং কমিউনিকেশন টেকনোলজি থেকে কিভাবে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি শব্দটা উদ্ভূত হয়েছে। চলো দেখা যাক। দা technology related to collecting, storing, processing and transferring or exchanging information is called ICT। শর্ট ফর্ম লিখে ফেললাম। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারছি তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে? তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে ওই প্রযুক্তি যে প্রযুক্তি তথ্য সংগ্রহ, সংরক্ষণ কিংবা প্রক্রিয়াকরণ এর পাশাপাশি তথ্য আদান এবং প্রদান কিংবা স্থানান্তর কিংবা বিনিময়ের সাথে সম্পর্কিত। অর্থাৎ প্রযুক্তির ব্যবহারে যদি আমরা কোনো তথ্যকে সংগ্রহ করতে পারি, সংরক্ষণ করতে পারি এবং প্রক্রিয়াকরণ করে থাকি, পাশাপাশি একই সাথে আমরা যোগাযোগের সাথে এটার সম্পর্ক তৈরি করতে পারি। অর্থাৎ তথ্য আদান প্রদান, স্থানান্তর কিংবা বিনিময় করে থাকি, সেটাকে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে। আশা করি আপনারা মোটামুটি তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি থেকে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি শব্দটা এসেছে সেটা আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন। আমি চেষ্টা করেছি ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি তিনটা শব্দ থেকে কম্বিনেশন করে ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি এবং দুইটা কম্বিনেশন থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিংবা ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজিটাকে উপস্থাপন করার জন্য। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছের মানুষজন কিংবা আপনাদের ভাই বোন, বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের কাছে শেয়ার করতে একদমই ভুলবেন না। পরিশেষে এই কথাটাই বলবো, spread peace on the earth, treasure the love that is around us, and spread peace on the earth, cherish the love that is around us. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.